আজ আমি মোচার চপ বানাবো, সেই জন্য দেখো মোচা নিয়েছি। মোচাটাকে কেটে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। আর এই মোচার চপ বানানোর জন্য এটা ছেঁকে রেখে দিয়েছি, সেদ্ধ করে রেখেছি। আর আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। আর এই যেখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর আদা রসুন নিয়েছি। পেঁয়াজটাকে ভাজবো, লাল করে ভেজে তারপরে আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো। তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ওর মধ্যে লঙ্কা কুচি আমি রেখেছি, সেই লঙ্কা কুচানোটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজতে। পেঁয়াজটা লাল হয়ে গেছে আমার, ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 2টো এলাচ কুচানো। ভালো করে মশলাটাকে আমি দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ মতন জিরের পরিমাণটা চপে কিন্তু বেশি লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মোচার সেদ্ধটা। আমার মোচা ভাজা হয়ে গেছে, এবার মোচাটাকে আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে আমার, তেলের মধ্যে বাদামটা আমি ভেজে নেব ভালো করে। এই দেখো মোচা ভাজাটা হয়ে আছে। আলু সেদ্ধ দুটোর মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম, দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে মোচার বাজারে এটাকে মাখাবো। দেখো আমি মোচাটার মধ্যে আমি নারকেল দিয়েছি, নারকেল কটা কেটে দিয়ে দিয়েছি। আর সে বাদামটা ভাজলাম, সে বাদামটাকে হামবেল দিস্তায় থেঁতলে দিয়েছি। নিয়ে মাখাবো, এটা নিয়ে মাখিয়ে আমার হয়ে গেল পুর রেডি। আর আমি আবার এই বাটির মধ্যে 2 চামচ বেসন দেবো, 2 চামচ বেসন দেবো। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর 1/2 চামচ মতন আমি দিয়ে দেবো খাবার সোডা। এই দেখো খাবার সোডা, 1 চামচ মতন খাবার সোডা। আর পরিমাণ মতন এতে আমি লবণ দিয়ে দেবো। লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবে, যত মিষ্টি হবে চপ তত টেস্ট লাগবে। লবণ আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এবার ব্যাটারটা রেডি করবো আমি। বেসনটা দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার ফাটতে হবে, খুব বেসনটাকে খুব ফাটতে হবে, ভালো করে খুব বেসনটাকে ফাটতে হবে। আমার কিন্তু এটা এরকম থাকবে, বেসনের যে ব্যাটারটা, সে ব্যাটারটা কীরকম একটু গাঢ় গাঢ় থাকবে, খুব পাতলা হলে কিন্তু চপ ভালো হবে না। এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে চপটা দেবো। দেখছো তেলটা ধোয়া উঠছে, এরকম তেলটা যেন গরম হয়। এই অবস্থায় চপটা আমাকে ভাজতে দিতে হবে। আর মনে রাখবে তেলটা যেন বেশি দেওয়া হয় চপের তেল যদি বেশি না হয় তাহলে চপ কিন্তু ফুলা ফুলা চপ হবে না, নরম স্পঞ্জের মতন ফুলা ফুলা হবে না, তাহলে সেটা বসে যাবে সে চপটা। আর তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাজতে। চপটা আমি ভাজতে দিয়েছি। চপটা এবার লাল হয়ে গেছে, আমার চপ ভাজা হয়ে গেছে। আমি এবার চপটাকে তুলে নিচ্ছি চপটাকে প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেল আমাদের চপ ভাজা আমাদের হয়ে গেছে। এই দেখো মোচার চপ ভাজা আমাদের হয়ে গেছে। আমার চপটা কেমন হলো কমেন্ট বক্সে সবাই লিখবে, দেখে আমার কমেন্ট বক্সে সবাই লিখবে। আর লাইক আর শেয়ার করতে ভুলবে না।